চলুন ম্যাডাম, আপনাকে পৌঁছে দেই। শুনুন মিস্টার আগুন, আপনি একটা কথা পরিষ্কার করে বলুন তো, আপনি আমার কাছে কি চান? কি চাইবো আপনার কাছে? তাহলে সবসময় আমাকে পাহারা দেন কেন? আপনি তো একটা ভয়ঙ্কর লোক, কোনো কিছু চেয়ে বসলে তো আপনাকে আমি ঠেকাতে পারবো না। কি চাইবো আপনার কাছে? কি চাইতে পারি বলে আপনার সন্দেহ হয়? কত কিছুই তো চাইতে পারেন, দেখা গেল আমাকেই চেয়ে বসলেন, আমার দেহ, আমার মন, সবকিছু। মাপটা আমার কাছে, মাপটা আমার কাছে। সরি বল, সরি বল বলছি, সরি বল। খোদার কসম, আমি কিন্তু তোকে খুন করে ফেলবো। সরি বল, সরি বল বলছি, সরি বল, সরি বল বলছি। সরি। আমিও আপনার কাছে মাপ চাইছি ম্যাডাম, আমাকে আপনি মাফ করে দিন। আমি রাগের মাথায় আপনার গায়ে হাত তুলেছি, দয়া করে আপনি আমাকে মাফ করে দিন। আমি আপনাকে সবসময় পাহারা দিই, এটা সত্য। আমার লোকজনও দূর থেকে আপনাকে চোখে চোখে রাখে, যাতে কেউ আপনার কোনো ক্ষতি করতে না পারে। এটা আমারই নির্দেশ, কারণ একদিন আপনি আমার অনেক বড় উপকার করেছিলেন। যখন কোনো উকিল আমার পক্ষে দাঁড়াতে অস্বীকার করেছে, তখন আপনি বীরের মতো আমার পক্ষে দাঁড়িয়ে নিশ্চিত ফাঁসির কাষ্ট থেকে ফিরিয়ে এনেছিলেন। সেদিন থেকে আমি জানতাম আমন খানের লোকজন আপনার এবং আমার ক্ষতি করতে পারে, তাই আমি নিজে যেমন সতর্ক থেকেছি, তেমনি আপনাকেও সবসময় নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি, কোনো কিছুর আশা করে নয় ম্যাডাম। কিন্তু আজ আপনি আমাকে এমন জায়গায় আঘাত করেছেন যেখানে সামান্য একটা আঁচল লাগলে আমি সারা দুনিয়া তছতছ করে ফেলতাম, সেখানে আপনি কুঠার মেরেছেন। আরে আপনার কাছে কি চাইবো আমি? আপনার মতো 100টা সুন্দরী যদি এই আগুনের পায়ের কাছে পড়ে থাকে, তবুও এখানে জায়গা হবে না। এখানে তো বসে আছে আমার সবচেয়ে আপনজন। এখানে আর কোনোদিন কারো জায়গা হবে না, কোনোদিন না। আমাকে মাফ করে দেবেন ম্যাডাম, আমাকে মাফ করে দেবেন।